হে গাইস, আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তাটা করলাম। তো আজকে ছিল মঙ্গলবার, সেজন্য ডিম আমি নেই নাই। আমি আজকে 1 কাপ চা আর 1 বাটি মুড়ি দিয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম। তারপরে সংসারে টুকটাক কিছু কাজ করলাম, সেটার ভিডিও ক্লিপ নেইনি। তারপরে আমি চলে আসছি মেশিনে। তো ভাবলাম আজকে একটু সেলাই করব, কারণ আমার একটা জামা পরে আছে প্রায় 6 মাস ধরে বাসায়। তো ভাবলাম এটা সেলাই না করলে আর হবেই না। আজকে যেহেতু নিরামিষ রান্না, মঙ্গলবার, তাই ঝামেলা নাই এবং একটু সেলাইটা করি। আর এই যে আমার সেলাই মেশিনটা একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ তেল দিলে মেশিনগুলো ভালো থাকে। এই তো, আর আমার জামাটা দেখাই দিচ্ছি। এটা একটা সাদা কালার এবং স্কাই কালারের মিলে একটা 3 পিস। প্যান্টটা হচ্ছে স্কাই কালার এক রঙের, আর জামাটার মধ্যে 2টা কালার মেলানো আছে, আর একটা ওড়না। তো এই মুহূর্তে আমি ফার্স্টেই ওড়নাটা সেলাই করে নিব, কারণ ওড়নাটা শুধুমাত্র 2টা সাইড একটু চাপ সেলাই দিলেই হয়ে যায়। তো ওড়নাটা সেলাই করলাম, আর সঙ্গে সঙ্গে মেশিনের সুতাটাও চেক করে নিলাম যে ঠিকঠাক সেলাইটা পড়লো কিনা। তারপরে এখন আমি প্যান্টটা কাটবো, কারণ প্যান্ট কাটাটা একদম ইজি। আর আমি চাচ্ছি প্রচুর গরম, যেহেতু একটা ডিভাইডার টাইপ সালোয়ার বানাবো। আর অনেক দিন প্যান্ট স্টাইলের প্যান্টগুলো পরা হচ্ছে, তাই ভাবলাম যে আবার একটা ডিভাইডার বানাই। আর মেইনলি বানাচ্ছি হলো আরেকটা কারণ, সেটা হচ্ছে আমার জামার কাপড়টা একেবারেই পাতলা, মানে খুবই পাতলা। তাই ভাবলাম একটা লুজ সালোয়ার এটার সঙ্গে খুব ভালো যাবে। আর এই যে প্রথমে আমি দাগ দিয়ে নিলাম। আমি যেহেতু শুধু আমারটা বানাই, আমার একেবারে মুখস্থ হয়ে গেছে, মানে কোথায় কত ইঞ্চেস হবে। তো আমি সেরকম করে আগে দাগ দিয়ে তারপরে সেলাইয়ের জন্য একটু কাপড় রেখে এবার কেটে ফেলছি। আর এই প্যান্টটাও এখনই সেলাই করতে বসবো, দুপুরে রান্নার আগেই আমার প্যান্টটাও সেলাই হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কুক। সবাই কেমন আছেন? আর দেখেন, আজকে পেঁপে বের করেছি, পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব। আমি নিরামিষ খাবো, কিন্তু আমার বাচ্চারা তো খাবে না। তার জন্য আমি পাঙ্গাস মাছ বের করে এতে বেশি করে শুকনা মরিচের গুঁড়া, হলুদ এবং মানে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে এটা মেখে আমি একটা বক্সে রেখে দিচ্ছি। এটা নর্মালে রাখবো। আর এখন এখান থেকে বড় বড় 4 পিস আমি ভাজি করব। শুধুমাত্র আমি তেলের মধ্যে মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে তারপরে মানে পুরো মাছটা ঢাকা দিয়ে ভাজি করব। নামানোর আগে ধরেন 1 বাটি পেঁয়াজ কুচি করে দিব কাঁচামরিচ দিয়ে, তারপরে নামিয়ে ফেলবো। অ্যান্ড আমার জন্য আমি আজকে ডাল রান্না করছি, পেঁপে আর ডাল। পেঁপেটা দিলে ডালটা খেতে আমার ভালো লাগে, যেহেতু একেবারে নিরামিষ। আর আমার ফ্রিজে আজকে আছে একটা ভর্তা, আপনারা চিনেন কিনা জানি না, তিসি ভর্তা আছে। এই তো, আর ফ্রিজে একটু তরকারি মানে শাক ভাজি আছে। তাই আমি এখন শুধু ডালটা রান্না করব, আর আদার্স ওরা পেঁপে ডাল আর মাছ ভাজি দিয়ে খাবে আজকে। ডালের বাগারটা দেওয়ার সময় আমি খুবই মনোযোগভাবে বাগারটা দিই, কারণ বাগারটা কিন্তু ঠিকঠাক মতো করে দিলে ডালের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আমি আমার চ্যানেলেই পেঁপে আর ডালের রেসিপি দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এই তো, বাগারের জন্য সব কিছু দিয়ে একেবারে দেখেন পেঁয়াজ রসুন বেরেস্তা আকারে ভেজে নিয়েছি, এবং এই পর্যায়ে আমি ডাল দিয়ে দিলাম। তবে ডালটা দেওয়ার সময় আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিই, এতে করে মানে অনেক সময় হয় না উপর থেকে আগুন ছিটে যায়, মানে সেটার আর ভয় থাকে না। এই তো হয়ে গেছে ডাল। বাগার দিয়ে আমি আর বেশিক্ষণ এটা রাখি না, মানে বাগার দিয়েই আমি একটা বলক দিলে নামিয়ে ফেলি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর মেশিনটা যেহেতু এখনও বাইরে আছে, তো ভাবলাম যে
আমি এখন জামাটাও কেটে ফেলি, আজকে আর সেলাই করব না, তবে জামাটা শুধু কেটে নিব। যেহেতু আমার স্কুলটা 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত হয়, তার জন্য আমি কিন্তু বিকালে একেবারেই কাজ করতে পারি না। তো এই যে আমার প্যান্টটাও কিন্তু সেলাই করা হয়ে গেছে, একটু দেখিয়ে দিলাম। কোমরে আমি এখনও রাবারটা সেট করিনি। খুবই সুন্দর হয়েছে প্যান্টটা। অ্যান্ড এখন জামার কাপড়টা একটু কেটে ফেলবো। আর জামাটাও কিন্তু আমার একেবারে মুখস্থ হয়ে গেছে, মানে কোমরে কত, তারপরে ঝুল কত হবে, হাতা। যেহেতু আমি শুধু আমারটাই বানাই, সেহেতু আমার একদম 5 মিনিট লাগে এটা কাটতে। মানে 5 মিনিট বললে একটু ভুলই হলো, লাগে যতবারই বানাই ততবারই মানে চিন্তা করে করেই কাটি, কারণ একবার যদি ভুল করে বা হয়তো অথবা উল্টা করে বা ভুল ভাঁজ হয়ে যায় তাহলে তো কাপড়টা একদম নষ্ট হয়ে যাবে। সেজন্য সাবধানতার সাথেই কাটি। আর আপনারা জানেন আমি নিজেকে ব্যস্ত রাখতে বেশি ভালোবাসি। এই তো সারা বিকাল বসে এই যে জামাটা এখন কেটে নিলাম। আজকে সেলাই করব না, আমি পরে একটা ভিডিওতে দেখিয়ে দিব জামাটা পরে। এখন ঘড়ির কাঁটায় 4টা বাজে। আমি এখন একটু ধানমন্ডিতে যাব, আমার বড় ছোট ছেলের ওখানে কোচিং পড়তে যায়, ওকে নিয়ে। তো আমার চা খাওয়ারও অবশ্য এখন খুব ইচ্ছা হচ্ছে, তবে যাওয়ার আগে 1 কাপ চা খেয়ে তারপরে ধানমন্ডি যাব। হয়ে গেল আমার হাতাটাও কাটা। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার বাচ্চাদের জন্য একটু পপকর্ন ভাজা হচ্ছে। এটা ওরা নিজেরাই ভাজে, তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই মজাটা শেয়ার করি। আমার খুব ভালো লাগে, এটা ফুটতে ফুটতে একেবারে পাত্রটা একেবারেই ভরে যায়। দেখুন পপকর্নগুলো শুধুমাত্র এটা প্যাকেটেই থাকে, ওটা ওরা চুলার মধ্যে দিয়ে একটু তেল দিয়ে এরকম দিয়েছে, অল্প আছে, ও ফুটতেছে। আপনারাও চাইলে এরকম পপকর্ন কিনে বাসায় ভাজতে পারেন, এর খেতে কিন্তু অনেক মজা লাগে। আর স্বপ্নে কিন্তু অনেক সময় এটা অফারে দেয়, মানে 2টা কিনলে 3টাই, যে আমি এই ব্র্যান্ডটা নিয়েছি। দেখুন কি সুন্দর করে ফুটছে ভেতরে। অ্যান্ড এটা মাত্র 3-4 মিনিটের মধ্যে পপকর্নগুলো ভাজা হয়ে গেছে। আর ওরা এখন টিভি দেখবে আর পপকর্ন খাবে, আর আমি এখন আমার প্রেয়ার করে ডিনার করব। এই তো আজকের ব্লগটি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত টাটা।